পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞেস করেছি বাচ্চাকে দুধ খাওয়ান না, লজ্জা পায় বলতে। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফোঁটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গিয়েছে, দুধ দিতে পারে না। অনেক কেস পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজেরিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্সের সাথে আমার আলাপ হয়েছে। সিজেরিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা ইজ দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, এটা বলেছে কোন ডাক্তার আমার, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হার্ম হচ্ছে? যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি, নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। আমার এলাকায়, আমরা তো তখন তো আর এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখনও আমার মেমোরি অনেক শার্প। আমি 4 বছর থেকে সব বলতে পারবো। আমাদের এলাকায় কোনো হামের রোগীর মৃত্যু শুনি না। স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোনো রোগের মৃত্যু শুনি। গ্রামকে গ্রাম সাফ হয়েছে এরকমও দেখেছি, কলেরা আর স্মল পক্স, গুটি গুটি দাগ, সারা শরীর, চোখ অন্ধ হয়ে গেছে। হামের মৃত্যু শুনি, আজকে কেন এত? আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছে, দ্যাট দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট পসিবিলিটি অফ চেঞ্জিং দ্য ভাইরাস মিউটেশন। ডেসপাইট দ্যাট, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। তবে আমার নরসিংদীর একটা পেশেন্ট ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকার। আমি বলছি তাড়াতাড়ি না, ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফেট ওয়াজ ফেটাল, মারা গিয়েছে কমপ্লিটলি নিউমোনিয়া থেকে। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ করতে চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। আমি কালকে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে মায়েদের বলেছি, আমার প্রায় 400-500 মহিলা ছিল। ব্রেস্ট ফিডিংয়ে উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজকে। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিউর। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এরপর যে হবে না রূপটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। করোনার সময় আমি তো গ্রামে চলে গেছি ফ্যামিলি সহ। আমার বাড়ির দোতলা থেকে আমি আমার দান নাড়তেছে এক কামলা, ও গল্প করতেছে, সব খবর শুনতেছে। স্যার কালকে 39 জন মারা গেছে ফার্স্ট স্টেজে। আমরা, তোরা যে বাজারে বই এরকম করতেছ, তোর তো করোনা হবে। ও এমন একটা হাসি দিল, আমারে উড়াই দিল। স্যার আমাদের করোনা হবে না। এই 39 জনের মধ্যে একজন গরিব লোক আর 38 জন আপনার শ্রেণীর বড় লোক যারা শহরে থাকে। এবং আমি সাথে সাথে চিন্তা করে দিচ্ছি, কথাটা খুব বেঠিক বলে নাই। আমার 2টা উপজেলায় একটা লোক করোনায় মারা যায়নি। গ্রামের যে 6-7 জন লোক আমার নির্বাচনের আগে মারা গেছে, অল দে হ্যাড ব্যাক টু ভিলেজেস ফ্রম দ্য টাউন। এটার কারণ গ্রামের মানুষের পরিশ্রম। আমাদের মতন গরুর মাংস, ঘি না খাওয়া মানুষগুলি কিন্তু করোনা থেকে বেশিরভাগ পাচ্ছে।
গরিব লোকের সংখ্যা কম ছিল। তো আমার নির্বাচনী এলাকায় বলতো আমার ডিস্ট্রিক্টের কথা আমি বলতে পারবো, তাদের শারীরিক ইমিউনিটি আমাদের চেয়ে হাই, সারাদিন রোদে কাজ করে, একটা চিতই পিঠা সকালে 1 কাপ চা খায়, সারাদিন আর কিছু খায় না। আমার ফ্যামিলিতে আমি দেখেছি, আমি যদি ভুল বলি বা আপনাদের মানে বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে আমার আগে মাফ করেন, বাট আই মাস্ট শেয়ার। আমাদের বাড়িতে ডালিম গাছ ছিল বেশ কয়টা, অনেক বড় বাড়ি, 51 জন খানেওয়ালা ছিল। নিম গাছ ছিল। নাল্লা পাতার দিনে আমি দেখতাম আমার দাদি আমার মাদের পাতাবাজি করতো মচমচ করে রসুন দিয়ে। প্রতিদিন ডালিম পাতার বাজি, হয়তো ডালিম পাতার বাজি না হয় নিম পাতার বাজি, না হয় আপনার ওই পাট পাতার বাজি থাকতো, খাইতো। ডাল থাকতো, ঘরের মাছ থাকতো, বা যাই ভেজিটেবল থাকতো, কলমিলতার শাক রাঁধতো, অনেক কিছু, খুইরা শাক, এগুলি দেখতাম, টুফায় টুফায়, পালং বা কি বলতো বোত্তার শাক আমরা দিয়ে তোলেন, তো বেশিরভাগ মানুষ খাইতো। আমি মনে করি আগের দিনের মানুষ আমাদের চেয়ে শক্তিশালী ছিল, আমরা দেখেছি। হ্যাঁ, লংজিভিটি আমাদের বেড়েছে এখন, দ্য ডিউ টু দ্য ডিমাইজ অফ স্মল পক্স অ্যান্ড কলেরা অ্যান্ড আদার ফ্যাটাল ডিজিজেস যেগুলো হয়েছে আমাদের বেড়েছে, বাট এইসব জায়গায় আইসোলেশনের কথা এটার সাথে এসেছে। আপনি কিভাবে করবেন, যে মাগুলি আছে তাদের আরও বাচ্চা আছে। আমি নিজে ওই যে কোভিড ডেডিকেটেড হসপিটালে আরও 2টা বাচ্চা এক মায়ের সাথে বললাম, মা আপনার বাচ্চা তো হামে একটা, এই 2টা বাচ্চারও তো হাম হবে, আমি রাখবো কোথায়? বলছি কেন, বাড়িতে? আমার জামাই ডেলি লেবার বিক্রি করে। শাশুড়ি শাশুড়ি আরেকখানে থাকে, পারবে না রাখতে, এই জন্য আমি নিয়ে এসেছি। তার কথাও ঠিক, সে কোথায় যাবে বাচ্চা? এই 2 বাচ্চা একটা সিঙ্গেল বেডের মধ্যে, তার অন্য বাচ্চার সাথে বসে আছে। তাহলে আপনাদের অভিমতে তো ওই বাচ্চারা হবে, তাই আইসোলেশনটাই বা করবেন কীভাবে? হ্যাঁ, হসপিটালে আনার পরে আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দিয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাই কি আমরা মেনটেন করতে পারতেছি? পারি না। বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার প্রতি 4 বছরে একবার হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল, অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসক্রিপশন। 2020 সনের ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে 26 পর্যন্ত, আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না।